জুলাই, যে রক্তস্নাত মহাকাব্যের পাতায় পাতায় শহীদদের রক্তের ঋণ, তা যে কেবল একটি সরকার পতনের গল্পে মলাটবন্দি নয়, গণমানুষের কণ্ঠে সে কথা উচ্চারিত হয়েছে গত ১৫ মাসে। তাই তো শুধু একটি নির্বাচনের আলাপে আবদ্ধ না থেকে জাতীয় সংলাপের দীর্ঘ পরিক্রমায় যুক্ত হয়েছিল বাংলাদেশ। কিন্তু ঘুণে ধরা রাষ্ট্রের আমূল সংস্কারের পক্ষে উঠে আসেনি সমবেত উচ্চারণ, বরং হাজারো রাজনৈতিক তর্ক বিতর্ক আর মত দ্বিমতের ঝাঁকুনিতে টিকেছে ৮৪টি সংস্কার প্রস্তাব। তবে তাতেও রয়ে গেছে নোট অব ডিসেন্ট। ১৯টি মৌলিক সংস্কার সংবিধান সংশোধনের সাথে জড়িত, যার অন্যতম রাষ্ট্র পরিচালনার মূলনীতি, প্রধানমন্ত্রী পদের মেয়াদ, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান ও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠন। এছাড়া সংস্কার প্রস্তাব করা হয়েছে দুদক, জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের। তবে শুক্রবার সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরের আয়োজন চূড়ান্ত হলেও আগের দিন পর্যন্ত দূর হয়নি শঙ্কা। কেননা বিএনপি সই করতে প্রস্তুত থাকলেও আইনগত ভিত্তি ছাড়া স্বাক্ষর করবে না এনসিপি। আর নভেম্বরে গণভোটের দাবি জানিয়ে এখনও অবস্থান পরিষ্কার করেনি জামায়াত। সব মিলিয়ে প্রশ্ন জেগেছে, এত সংশয় আর দ্বিমতের মঞ্চে মঞ্চস্থ হতে যাচ্ছে যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান, তা কতখানি হয়ে উঠবে ঐতিহাসিক, নাকি লেখা হবে একটি ঐতিহাসিক গণজাগরণ উত্তর হতাশার উপাখ্যান। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।